বাক্যে কর্মপদ নেই তাই এটা অকর্মক না, একদমই ভুল। অর্থভেদে ক্রিয়া দুই প্রকার, সকর্মক, অকর্মক। যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া, যেমন যাওয়া, নাওয়া, বসা, কাঁদা, দৌড়ানো। সকর্মক ক্রিয়া এর সংজ্ঞার্থটা আমি বইয়ের থেকে নয়, আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করছি বা একটু বোঝানোর চেষ্টা করছি। যে ক্রিয়ার কর্ম থাকা সম্ভব বা কর্ম থাকতে পারে সেই ক্রিয়াটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। যেমন কোথা গেলে সীতা পাবো, সীতা এখানে কর্মপদ। আমি পড়ি, আমি খাই, পড়ি, খাই, এরা সকর্মক নাকি অকর্মক? ছেলেটি হাসছে, মেয়েটি নাচছে, কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই এটি অকর্মক ক্রিয়া। আপনারা দেখেছেন অকর্মক এবং সকর্মক ক্রিয়ার সংজ্ঞার্থ। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে বাক্যে যদি কর্মপদ না থাকে তাহলে সেটা অকর্মক ক্রিয়া। এই ধারণাটা একদম ভুল। মূল কথা হচ্ছে যে ক্রিয়ার কর্মপদ বাক্যে উপস্থিত থাকে অথবা বাক্যে উপস্থিত না থেকেও যদি সেই ক্রিয়াপদের কর্মপদ থাকতে পারে সেটাই সকর্মক ক্রিয়া। তাহলে অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া হচ্ছে কর্মপদ থাকে না। কিছু কিছু ক্রিয়া আছে তার কর্মপদ থাকে না, যেমন ঘুমাই, হাঁটা, শোয়া, এইসব। কিন্তু যদি বলি পড়ি, এই ক্রিয়াপদের কর্মপদ থাকে, অবশ্যই থাকে, সেটা বাক্যে নাই থাকতে পারে। আমরা সবসময় কি ভাবি, বাক্যে কর্মপদ নেই তাই এটা অকর্মক না, একদমই ভুল। বাক্যে নাই থাকতে পারে। যেমন এখানে যেমন বাক্য লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, চলে যাও। এখানে তুমি শব্দটা উজ্জ্ব আছে, তুমি চলে যাও। তাহলে এখানে কি পদটা ছিল না? অবশ্যই ছিল। বসে পড়ো, কাকে বলছি? তুমি, তাহলে আছে। ঠিক সেই রকম আমি পড়ি, এই পড়ি শব্দটার কর্মপদ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। কর্মপদটা কি? বই পড়ি। তাহলে পড়ি ক্রিয়াপদটার কর্মপদ থাকতে পারে, তাই এটা সকর্মক ক্রিয়া। আমরা সবাই কি বলি, আমি বারবার করে একটা জিনিস বলছি কারণ এটা বইয়েও লেখা আছে, উদাহরণ এইভাবে দেওয়া নেই, তাই জন্য আমাদের ভুল হয়। এটা যদি দেওয়া থাকতো আমি বই পড়ি তাহলে কারো কোনো সমস্যা থাকতো না, কিন্তু যখনই যদি দেওয়া থাকে আমি পড়ি, সে খায়, তখনই সমস্যা হয় যে এটা অকর্মক না। এটা অকর্মক না, এটা সকর্মক। এর কর্ম থাকতে পারে, থাকতে পারে মানেই সেটা সকর্মক। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। এই ভিডিওটা করতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, বামনদেব চক্রবর্তী সহ বিভিন্ন লেখকের বইয়ের সাহায্য নিয়েছি।